Hello everyone, welcome back to my channel. আজকের ভিডিওতে আমরা বেশ কিছু পশু পাখিদের নাম এবং তাদের স্বভাব নিয়ে আলোচনা করব। তাদের মধ্যে কেউ খুব অলস, আবার কেউ ভীষণ বুদ্ধিমান। আজকে আমরা জানবো এমন কিছু পরিচিত পশু পাখির দারুণ স্বভাব সম্পর্কে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। চলো প্রথমেই আলোচনা করা যাক আমাদের সবার পছন্দের মিনি বিড়ালকে নিয়ে। আমরা সবাই জানি বিড়ালকে ইংরেজিতে বলা হয় ক্যাট। জানো তো, বিড়ালকে দ্য লিটল টাইগার অফ দ্য হাউস বলা হয়, বাড়ির ছোট্ট বাঘ বলা হয়। আচ্ছা, তোমরা কি জানো এদের সবচেয়ে বড় স্বভাব কি? এদের সবচেয়ে বড় স্বভাব হচ্ছে এরা সারাদিনে প্রায় 12 থেকে 16 ঘন্টা ঘুমিয়েই কাটিয়ে দিতে পারে। আর হ্যাঁ, এরা কিন্তু নোংরা থাকতে একেবারেই পছন্দ করে না। তাই এরা নিজেদের জিভ দিয়ে চেটে চেটে সারাদিন কি করে, নিজেদেরকে পরিষ্কার রাখে। এটাই হচ্ছে এদের সবচেয়ে বড় স্বভাব। এবার আসি কুকুরের কথায়। কুকুরকে ইংরেজিতে বলা হয় ডগ। আর কুকুর হচ্ছে আওয়ার মোস্ট রয়্যাল বেস্ট ফ্রেন্ড, আমাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। এদের একটা দারুণ স্বভাব হলো এরা যখন খুব খুশি হয় তখন মনের আনন্দে লেজ নাড়তে থাকে। আর এদের ঘ্রাণ শক্তি আমাদের চেয়ে হাজার গুণ বেশি হয়। তাই তো এরা দূর থেকেই চোর বা অচেনা মানুষকে সহজেই চিনে ফেলতে পারে। চল এবার আমরা আমাদের অতি পরিচিত পাখি কাক সম্পর্কে একটু জেনে নিই। কাককে ইংরেজিতে ক্রো বলা হয়, আমরা সবাই জানি। তোমরা কি ভাবো কাক শুধু কা কা করে ডাকে আর দেখতে কালো? একদম না। কাক কিন্তু পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী। তাই কাককে দ্য আইনস্টাইন অফ দ্য স্কাইজ বলা হয়। এরা যে কোনো সমস্যার সমাধান খুব সহজে করতে পারে। এমনকি এরা চেনা মানুষের মুখ বহু দিন পর্যন্ত মনে রাখতে পারে। তাই কোনো কাকের সাথে কিন্তু তোমরা দুষ্টুমি করতে যেও না। এবার আমরা জানবো কাঠবিড়ালির স্বভাব সম্পর্কে। আমরা সবাই জানি কাঠবিড়ালিকে ইংরেজিতে বলা হয় স্কুইরাল। জানো তো, কাঠবিড়ালিকে বলা হয় দ্য ফরেস্ট লিটল গার্ডেনার, বনের ছোট্ট মালি বলা হয়। এদের একটা মজার স্বভাব আছে। এরা শীতকালের জন্য মাটির নিচে বাদাম লুকিয়ে রাখে। কিন্তু মজার ব্যাপার হলো এরা পরে ভুলেই যায় বাদামটা কোথায় লুকিয়েছিল। আর সেই বাদাম থেকে পরে সুন্দর সুন্দর নতুন গাছ জন্মায়। তাই কাঠবিড়ালিকে বনের মালি বলা হয়। চলো এবার আমরা মৌমাছিদের মজার স্বভাবগুলো জেনে নিই। মৌমাছিকে ইংরেজিতে বলা হয় হানি বি। এটা আমরা সবাই জানি। মৌমাছিকে ডেডিকেটেড ডান্সারও বলা হয়, জানো তো। আচ্ছা, এরা যখন একে অপরের সাথে কথা বলে তখন কিন্তু কোনো আওয়াজ করে না, বরং এরা ডান্স করে। হ্যাঁ, যখন কোনো মৌমাছি অনেক ফুলের খোঁজ পায় তখন সে মৌচাকে ফিরে এসে এক অদ্ভুত ডান্স বা নাচ জুড়ে দেয়। এই নাচের মুদ্রা দেখেই বাকি মৌমাছিরা বুঝে যায় ঠিক কোন দিকে বা কতটা দূরে মিষ্টি মধু লুকিয়ে আছে। কি দারুণ, তাই না? চলো এবার আমরা প্যাঁচার স্বভাব সম্পর্কে জেনে নিই। প্যাঁচাকে ইংরেজিতে বলা হয় আউল, আমরা সবাই জানি। জানো তো, প্যাঁচার দুটি দারুণ স্বভাব আছে যা তাদেরকে সেরা শিকারী বানায়। প্রথমত, এরা নিজেদের ঘাড় প্রায় 270 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে, অর্থাৎ নিজেদের শরীর না নাড়িয়েই এরা একদম পেছনে দেখতে পায়। আর দ্বিতীয়ত, এদের ডানার পালক এমন ভাবে তৈরি যে ওড়ার সময় বিন্দু মাত্র শব্দ হয় না। শিকার টেরই পায় না যে পেঁচা কখন চলে এসেছে। তাই এদেরকে দ্য সাইলেন্ট নাইট ওয়াচম্যান বলা হয়। চলো এবার আমরা ক্যাঙ্গারুর সম্পর্কে জেনে নিই। এদের কি স্বভাব রয়েছে? ক্যাঙ্গারুকে ইংরেজিতে বলা হয় ক্যাঙ্গা। জানো তো, ক্যাঙ্গারুকে হাই জাম্প চ্যাম্পিয়ন বলা হয়। ক্যাঙ্গারুরা চলাফেরার ধরনটা কিন্তু তার, এরা আমাদের মতো হাঁটে না, কিন্তু শুধু লাফায়। এদের পেছনের পা দুটো এত শক্তিশালী যে এরা কখনোই পেছনের দিকে হাঁটতে পারে না, শুধু সামনের দিকেই লাফিয়ে লাফিয়ে চলে। আর এদের সবচেয়ে মিষ্টি স্বভাবটা কি বলতো? মা ক্যাঙ্গারুর পেটে একটি থলি বা পকেট থাকে যেখানে সে তার ছোট্ট বাচ্চাকে নিরাপদে লুকিয়ে নিয়ে ঘুরে বেড়ায়।
চলো সব শেষে আলোচনা করা যাক গিরগিটিকে নিয়ে। গিরগিটিকে ইংরেজিতে বলা হয় ক্যামেলিয়ন। জানো তো, গিরগিটিকে বলা হয় দ্য মাস্টার অফ ডিসগাইজ, রঙের জাদু। এই যে গিরগিটি, জানো তো, একটা অবিশ্বাস্য ক্ষমতা রাখে। এরা চারপাশের পরিবেশের সাথে মিলিয়ে নিজেদের গায়ের রং পরিবর্তন করে নিতে পারে। পাতার উপর থাকলে সবুজ, আর গাছের ডালে থাকলে বাদামি। আর এদের চোখ দুটো কিন্তু আরো অদ্ভুত। এরা একসাথে দুটি চোখে দুটো ভিন্ন ভিন্ন দিকে তাকাতে পারে। অর্থাৎ এক চোখে ওপরে খাবারের দিকে নজর যদি রাখে, তো অন্য চোখে নিচে কোনো বিপদ আছে কিনা তা এরা দেখতে পারে। এটাই হচ্ছে গিরগিটির সবচেয়ে বড় স্বভাব। তাহলে দেখলে তো বন্ধুরা, আমাদের চারপাশে যে সমস্ত অবলা জীবগুলো রয়েছে তাদের স্বভাবগুলো কিরকম চমৎকার আর অদ্ভুত। আর তোমাদের সবচেয়ে প্রিয় পাখি বা পশু কোনটি, আর তাদের কোন স্বভাবটি তোমাদের সবচেয়ে ভালো লাগে, তা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম মজার মজার ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।